ओहो जस्ट ऑसम লাগছে। কোথায় থেকে সব উঠছে। ফুচকা দোকানে আমি এখানে ম্যাঙ্গো দেখে নিলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ, ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি শিখে আবার হাজির হয়ে গেছি। এখন আজকে হচ্ছে ডে 5, আমরা যাচ্ছি পেহেলগাম থেকে সাইট সিনে যাচ্ছি, তা আবার হর্স রাইড করছি। 1250 করে ঘোড়া নিয়েছে আর যেতে লাগবে 40 মিনিট। মিনি সুইজারল্যান্ড, বাইসারন ভ্যালি। হর্স রাইডিং করে মিনি সুইজারল্যান্ড যাচ্ছি। এখানে মা উঠছে ঘোড়াতে, আলাদা একটা এক্সপিরিয়েন্স। ঘোড়ার মধ্যে উঠে হর্স রাইডিং করে মিনি সুইজারল্যান্ডে যাওয়া হবে। এখন ঘোড়াতে চেপেছে মিনি সুইজারল্যান্ডে। মিনি সুইজারল্যান্ড হচ্ছে আলাদা একটা এক্সপিরিয়েন্স। পাহাড়ের উপরে ঘোড়ার মাধ্যমে আমরা যাচ্ছি মিনি সুইজারল্যান্ড। একটা হর্স রাইড করে আলাদা একটা এক্সপিরিয়েন্স। ভিউটা দেখুন, নদীটা পেছনে আর এখানে সবাই যাচ্ছে মিনি সুইজারল্যান্ড। এদিকে আছে ভাই, এখানে আছে সুশীল, সবাই আছে করছে। মা আরে করো, সবাই মিলে আমরা যাচ্ছি, পেছনে পুরো গ্রুপ আসছে আর সামনে এদিক দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। অ্যামেজিং ভিউ, অ্যামেজিং ভিউ। তার সাথে সাথে এই হচ্ছে আমার ঘোড়া। আমার ঘোড়াটা, এই যে এই ঘোড়াটার নাম হচ্ছে রাজু, আর প্রিয়ার ঘোড়াটার নাম হচ্ছে সুলতান। দেখলেন কেমন টকবক টকবক করে চলছে। বাবা যে ঘোড়াটা বসে আছে তার নাম বসন্তী, ফিমেল। আর उसका নাম क्या है? এইটা হচ্ছে বাইসারন ভ্যালি যাওয়ার রাস্তা। সামনে দেখুন বরফ, কি সুন্দর ব্রিজটা। এই হচ্ছে ভিউ, ওইদিকে পাহাড়, এদিকে হচ্ছে ব্রিজ। বাবা সবাই আছে, বাচ্চারা এখানে নদীর ধারে পুচকে পুচকে বাচ্চারা স্নান করছে। এটা কাশ্মীরের একটা স্কুল, স্কুলে হ্যাঁ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো বাইসারন ভ্যালি যাওয়ার পথেই পরে বাচ্চারা প্রেয়ার করছে। বিউটিফুল জায়গা, এই হচ্ছে ভিউ। প্রকৃতির মাঝখানে দিয়ে আমরা হর্স রাইডিং করে যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে, মানে অ্যামেজিং লাগছে ফিলিংসটা, বলে বোঝাতে পারবো না। তোমরা যতক্ষণ না এখানে এসে মজাটা উপভোগ করছো। এই হচ্ছে রাস্তা, একদম খাড়া পাহাড়ি থেকে উঠে যেতে হয়। এখানে কাদা ভর্তি। এই এই রুক 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 রাজা, চল। আমি এখন ঘোড়া চালানো শিখে গেছি মোটামুটি। ঘোড়া হাঁপিয়ে গেছে, ফুর ফুর করছে। এই যে পারতো সাইডে পাজে, চলো চলো। এত সুন্দর জায়গা কাশ্মীর, সত্যি জান্নাত। একবার তো আসা উচিত মানুষকে। প্রিয়া ঘোড়া একা চালাচ্ছে, ঘোড়াওয়ালা ছেড়ে দিয়েছে, একা একাই চালাচ্ছে ঘোড়া। শিখা কি বলতে যাবে এই জায়গাটা? আমরা এতদিন বৃষ্টির মধ্যে সাইট সিন করে যাচ্ছিলাম, আর আজকে সূর্য দেখা পেলাম। আর এত ভালো লাগছে সূর্য আলো যখন প্রকৃতির মধ্যে পড়ছে, আর উজ্জ্বল যখন প্রকৃতি মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ঘোড়ার মাধ্যম দিয়ে। অ্যামেজিং একটা ফিলিং হচ্ছে। হচ্ছে আমাদের পুরো টিম, पूरा टीम। वैली का नाम क्या था? हाँ कोसक। কসরত ভ্যালি থেকে কাশ্মীর ভ্যালিতে আমরা সবাই মিলে এখন যাচ্ছি। 17 জন আমরা ফ্যামিলিতে রয়েছি। পরপর লাইন বাই লাইন যখন যাচ্ছে না, তখন দেখতে অ্যামেজিং লাগে। দেখো কতটা নিচে নামছে ঘোড়া। নদীটা ক্রস করব আমরা। এই রুক রুক, চল। এই রিভার ক্রসিংটা আমরা ক্রস করছি। আমার ঘোড়া রাজা, তাকে নিয়ে, আর পেছনে আসছে শিখা। जोश नहीं, हाँ आराम से। কিরকম রাস্তা থেকে উঠছে দেখুন। ওঠ রাজা ওঠ, ওঠ। हाँ गुड,
দেখুন কোথায় থেকে সব উঠছে। এখানে নদীর ধারটা নেমেছি, অ্যামেজিং ভিউ লাগছে। এখানে আমাদের ঘোড়া দাঁড়িয়ে রয়েছে পরপর। তো এটা হচ্ছে ভাইসানানের রাস্তা, আর এরা আমাদের অন্যদিকে নিয়ে চলে গেছিল। এই ওপরে উঠে যাচ্ছে ভাইসানানের রাস্তা। ওই যে সামনের যে মাঠটা দেখা যাচ্ছে, ওই মাঠটা রাজা হিন্দুস্তানি মুভি শুটিং হয়েছিল। পরদেশি পরদেশি গানটা ওইখানে শুটিং হয়েছিল, এই সামনের মাঠটাতে। তো আমরা ভাইসানানের রাস্তার পথে এগোচ্ছি, 1-1.5 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আমরা এসে গেছি ভাইসরন ভ্যালি, মিনি সুইজারল্যান্ড। क्या क्या जगह है भाई, কেমন লাগছে? অসম ফিলিং হচ্ছে। ফার্স্ট টাইম মানে এত খাড়াইতে উঠেছি, তা আবার এতক্ষণে 3.5-4 ঘন্টা হয়ে গেছে। আমরা ঘোড়াতে রাইডিং করে যাচ্ছি, আর আলটিমেট আমরা পৌঁছালাম মিনি সুইজারল্যান্ড। 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘোড়াতে থাকা ভেরি ভেরি ডিফিকাল্ট। আমরা 17 জন রয়েছি, বাচ্চা থেকে নিচে উপরে বয়স্ক মানুষ। তো অ্যামেজিং ফিলিং হচ্ছে। তো এই হলো মিনি সুইজারল্যান্ড অ্যান্ড ভাইসরন ভ্যালি। অসাধারণ সৌন্দর্য, চারিদিকে গাছ আর এরকম মতন সবুজ মাঠ রয়েছে। কত মানুষ এখানে ফটোশুট করছে, টাইম স্পেন্ড করছে, জিপ লাইনিং করছে একজন মানুষ। তো এখানে আমরা 50 টাকায় ঝালমুড়ি নিয়েছি। ওপরে উঠে খিদে পেয়ে গেছে, সেই সকালে ব্রেকফাস্ট করা হয়েছিল। আমরা 5 জনে 5টা ম্যাগি নিয়ে নিয়েছি। এই যে সবাই মিলে খাচ্ছে। বাবা এখানে ম্যাগি খাওয়ানো হচ্ছে, কোনো জিপ লাইনিং করছে, মানে তপতিও লাইন দিয়েছে জিপ লাইনিংয়ে। তো ম্যাগি শ্যাগি খেয়ে নিয়ে এখন একটুখানি ফটোশুট আর ফটো তুলছি। এখানে ভাই লাইনিং করছি। তো মিনি সুইজারল্যান্ড থেকে চলে এসেছি, এসে নিয়ে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি। এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা আবার রেডি হয়ে গেছি চন্দনবাড়ি সাইট সিনে যাওয়ার জন্য। এই যে আমাদের গাড়ি চলে এসছে। তো ডিএসসি একদম কড়া রোদ উঠেছে, ভালো যে এবারে ভালো করে ঘুরে নেওয়া যাক। তো এই কারণে আবার বিকেলবেলা বেরিয়ে পড়লাম চন্দনবাড়ি সাইট সিন করতে। আমাদের গাড়ি দাঁড় করালো এখানে বেতাব ভ্যালি দেখার জন্য। দেখো অসম লাগছে, মানে ওপর থেকে বেতাব ভ্যালি, বিউটিফুল নাজারা, অসাধারণ লাগছে। असम একটা সিনারিও। हाँ हाँ अमरनाथ बाबा का पहाड़। अच्छा, विलेज का नाम है फ्रेशनर। लास्ट विलेज है, जैसा कश्मीर से कन्याकुमारी वैसा ये लास्ट विलेज है। यहीं से कश्मीर से कन्याकुमारी मेन पॉइंट यही है। हाँ फेसलन। ये बेता वैली से 1 किलोमीटर ऊपर एक गांव आता है। इससे आगे कोई गांव नहीं आता है। यात्रार बेस्ट कैंप এটা, এখান থেকে यात्रा शुरू হয়। मेन गेट वेलकम टू अमरनाथ। हाँ 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 हाँ। अमरनाथ जी कब चालू होता है अमरनाथ? अगस्त में चालू होता है। अगस्त में यहाँ पूरा भंडारा होता है। हाँ। खाली आपको अगर टेंट करेंगे ना प्राइवेट सोने के लिए, वो खाली टेंट का पैसा, खाना पीना फ्री होता है। पूरा भंडारा होता है, हर जगह बम बम बोले। सर जी आपका नाम क्या है? मेरा नाम है राजा हिंदुस्तानी। आपका राजू राजा हिंदुस्तानी। आपका नंबर बता दीजिए वीडियो। 9469418706। दोबारा आना, पूरा घुमाएंगे कश्मीर एकदम एकदम। ये देखो, ये मेन चंदनवाड़ी है। यहाँ आबादी नहीं है। जो ये गाल लगता है ना, यहाँ अमरनाथ यात्रा के लिए इसमें लोग रहता है, घोड़े वाला रहता है, जो लोकल यहाँ का होता है ना, वो ये रहता है। देखो जो सामने ये पहाड़ है ना, ये इसी के पीछे है भोले बाबा। अच्छा, ये पहाड़ के पीछे इसी को बोलते हैं कश्मीर की वादी में भोले की शादी में, यही है वो। जय भोलेनाथ। সুন্দর লাগছে। আমরা
চলে এলাম চন্দনওয়াড়ি সাইট সিনে আর অসাম লাগছে। পাহাড়ে প্রত্যেকটা পাহাড়ের উপর বরফ পড়ে রয়েছে, ফ্রেশ আইস পড়ে রয়েছে, অসাম লাগছে। দেখো বরফ গলে সব জলগুলো রাস্তার মধ্যে পড়েছে। বরফে আবৃত পাহাড়, মাঝখানে মাঝখানে পাইন ট্রি দাঁড়িয়ে। এই পাহাড়টাই আমরা আমাদের হোটেল থেকে, আকাশ প্যালেস হোটেল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। ভিউটা জাস্ট অসাধারণ। এই দোকানটার সামনে চারিদিকে একদম বরফ পড়েই রয়েছে, মাত্র 2 দিন আগে বরফগুলো পড়েছে আর এতটা হোয়াইট, তুলোর মতন বরফগুলো, এতটা ফ্রেশ। এইখানে আইস পড়ে রয়েছে রাস্তার দুধার, জাস্ট অসাম লাগছে। দেখো এখানে আইস পড়ে রয়েছে আর ওহো জাস্ট অসাম লাগছে। কাশ্মীরে আমাদের আজকে লাস্ট দিন, কালকে চলে যাওয়া হবে কাশ্মীর থেকে পাঞ্জাবে। তো লাস্ট দিনে সূর্য উঠেছে, বেশ ভালোই হয়েছে। প্রত্যেকটা সাইট সিন বেশ ভালোভাবেই করতে পারছি, মন ভরে করতে পারছি। আর এখানে লাঞ্চ করে এসে চন্দনওয়াড়িতে চলে এলাম। অসাধারণ ভিউ আমরা চোখের সামনে উপভোগ করছি। আমার তো খুবই ভালো লাগছে। ভাগ্যিস ওয়েদারটা একদম ফ্রেশ রয়েছে আজকে। 5 দিন বৃষ্টি পড়ার পর কাশ্মীরে মোনাতে যে ট্রেকিংটা হয় সেটা ঠিক চন্দনওয়াড়ি, এই যে বরফটা দেখতে পাচ্ছ, এই বরফের এই রাস্তাটা দিয়ে নিয়ে পেছনে এই পাহাড়টার পেছন দিয়ে যাওয়া হয় অমরনাথে। দেখো এই ফুচকার দোকানে আমি এখানে ম্যাঙ্গো দেখে নিলাম। ম্যাঙ্গো হঠাৎ করে চোখে পড়লো। আমাদের ওখানে কলকাতাতে গরমেতে হয়, কিন্তু এত এখানে বরফ, তার মধ্যে এখানে ম্যাঙ্গো আশা করা যায় না। क्या बोला दादा, आप मंगाते हैं ना ये वाला मैंगो? पार्सल करके मंगाते हैं। कितना करके है मैंगो? आप लोग जूस बनाते हैं क्या मैंगो का? हाँ हाँ, चाट चाट कितना करके है? 100 एक प्लेट। वाह, একদম ম্যাঙ্গো। এখানে আমি দেখতে পাচ্ছি ওই একটা স্টল লেগে আছে, ওখানেও দেখতে পাচ্ছি পরপর এরকম ম্যাঙ্গো চাট বানিয়ে দেয়। পুটুর গালগুলো কাশ্মীরি হয়ে গেছে তো, কাশ্মীরি গাল। পুটু তুমি কাশ্মীরি গাল হয়ে গেছে তো, গালগুলো গোলাপি গোলাপি হয়ে গেছে। দেখি 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 পুটু, দেখি এই গালটা দেখ কাশ্মীরি হয়ে গেছে, লাল লাল ব্লাশে লাগিয়েছে মনে হচ্ছে। কাশ্মীরি গাল হয়েছে না, কাশ্মীরি বাচ্চা হয়ে গেছে, কাশ্মীরি বাচ্চা হয়েছে না, গালটা শুয়েছিল বলে। প্রাকৃতিক এই সৌন্দর্যের সামনে আর এখানে কফি আমাদের চলে এলো, একদম ফ্রেশ ফ্রেশ একদম কফি। আমরা এখানে এরকম পাখি পাওয়া যায় আর এরকম পাখির সাথে অনেকে ভিডিও বা ফটো তুলতে। इसका नाम क्या है? पाखी बबली। क्या पाखी है? पिजन। कितना लगता है? 50 रुपये चार्ज लेते हैं ये पाखी के साथ फोटो खींचने के लिए। এখানে ছোট্ট ছোট্ট জিনিস পাওয়া যাবে। টুপি থেকে নিয়ে শুরু করে ড্রেস, বরফের সিঁড়ি করা আছে। এটা পাহাড়ের উপরে আমি উঠছি, জাস্ট দেখো। যেখানে রোহিত ফটো তুলে দিচ্ছে।